আর হুমায়ুন কবিরের বিরুদ্ধে জোড়া এফআইআর এর ভিত্তিতে 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ প্রশাসন। হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ গ্রেফতার করা হলো নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত সভার 3 আয়োজককে। ধৃতদের নাম গোলাম মোস্তাফা, মোহাম্মদ আমিনুল হক এবং আনিসুর রহমান। আমার এটা বলা ভুল হয়েছে যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি, কিন্তু আমি আম জনতা উন্নয়ন পার্টির 2 লক্ষর উপর ভোট পেয়েছি আমি একা, 2টো সিটে। এখন সবল মুখ্যমন্ত্রী, তিনি সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে, সেটা তো তিনি বুক চিতিয়ে হাউসের মধ্যেই বলেছেন। কি দেখবো, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সর্বময় ক্ষমতাবান চেয়ারে বসে আছেন। তিনি তো নিজেই দাম্ভিকতার সাথে বলেছেন যে আমি মমতা ব্যানার্জি নাকি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল, যে দুর্বল মুখ্যমন্ত্রী তিনাকে 4.5 বছরে কোনো মিটিং মিছিল করতে দেয়নি, তার জন্য তাকে হাইকোর্টে যেতে হয়েছে। তিনি নিজেই বলেছেন 101টা মিটিং করতে গিয়ে 101 বার তাকে হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হয়েছে। এখন সবল মুখ্যমন্ত্রী, তিনি সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে, সেটা তো তিনি বুক চিতিয়ে হাউসের মধ্যেই বলেছেন। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, আমরা মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। তার যেমন মুখ্যমন্ত্রী হয়ে তার যেমন বিজেপিকে শক্তিশালী করার এজেন্ডা থাকবে, আমরাও আমার পার্টি দুটো জায়গায় আমি জিতেছি। বিজেপিকে 59,000 ভোটে 70 রেজিনগরে হারিয়েছি, আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি। তারা এখন 2টো পার্টি এক হয়েছে, যারা মাত্র 41,000 ভোট পেয়েছে, আর বিজেপি 64,600 ভোট পেয়েছে। 2টো মিলে 1,01,000 বা 1,05,000 ভোট পেয়েছে। তো সেই 1,05,000 এখন 2টো মিলে গিয়েছে। রেজিনগরের পুলিশ প্রশাসন, শক্তিপুরের পুলিশ প্রশাসন ডাইরেক্ট বলছে যে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়েছে, আপনাদের কথা শুনতে পারবো না। আমাদের কথা শোনার দরকার কি আছে? তিনারা যখন একসময় বর্তমান মুখ্যমন্ত্রীর এজেন্ডা ছিল তৃণমূলকে হারানো হয়ে গেছে। এখন তিনি মুর্শিদাবাদ জেলায় 0 টলারেটের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়ারে খাটছে, সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি 0 টলারেটের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর 0 টলারেট থাকছে না। এখানে যারা উশৃঙ্খল করতো, যারা পুলিশ নিয়ে ক্ষমতা দেখাতো, যারা লুট করতো, যারা মাটি কাটতো, শক্তিপুরের ওসি অতনু দাস ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পুরো 2 মাসে মাটি কেটে, একটা ওসি যে আইন শৃঙ্খলা দেখার যার ডিউটি, সেই আইন শৃঙ্খলা দেখা বাদ দিয়ে তিনি নির্বিচারে মাটি কেটে ট্রাক্টরে করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে। বেলারও জানে না, কোনো রয়্যালিটি জমা নাই। একটা ওসি, বাগে ধান খেলে খাদাবে কে? এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী, তিনার নেতৃত্বে তিনি পুলিশ মন্ত্রী, তিনার ওসিরা লোকের এইরকম জুলুম করবে লোকের উপরে। এবং যাকে আমাদের ধরেছে বহরমপুরে, তার শ্বশুর বাড়ি তালবাগান পাড়ায়, তার শ্বশুর বাড়ি থেকে তাকে ধরা হয়েছে, তাকে সেইখানে স্পটে মারা হয়েছে, তাকে বাপ তুলে গালিগালাজ করা হয়েছে, তাকে আমার নাম করে বলা হয়েছে যে হুমায়ুন কবির তোর বাপকে ডেকে লেয়, বোঝাপড়া করবো। এই তো ঔদ্ধত্য দেখাচ্ছে। মানুষ বিচার করবে, মানুষ তো শেষ কথা বলে গণতন্ত্রে। কোনো শক্তিশালী মুখ্যমন্ত্রী হলেই যে সংবিধানের যা খুশি, সংবিধানের শপথ নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন বলে আমার জানা নেই। আর আমি যেটা বলেছিলাম সেটা আমি এই কারণেই প্রত্যাহার করছি না। তার 2 দিন আগে আমাকে রেজিনগরে বিজেপির জেলা সভাপতি, ওখানকার তৃণমূলের গুন্ডা, মদখোর, হিরোইনখোর, গাঁজাখোর, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে
যেখানে মসজিদ হচ্ছে সেই মসজিদের ঠিক অপোজিটে, সেখানে তাদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে, যেভাবে আমাকে ব্যক্তি আক্রমণ করেছে, সেই সেই কারণে আমার কাশীপুরের মিটিং থেকে এটা বলা। তো আমার এটা বলা ভুল হয়েছে, যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি, কিন্তু আমি আম জনতা উন্নয়ন পার্টির 2 লক্ষর উপর ভোট পেয়েছি আমি একা, 2টো সিটে। আর আমার বেলডাঙ্গার প্রার্থী সেও 47,000 ভোট পেয়েছে, হরিয়ারপাড়ার প্রার্থী সেও 68,000 ভোট পেয়েছে। আগামী দিনে আমরা এমনি এমনি কারো দয়াতে এই ভোট পাইনি। রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, হরিয়ারপাড়ার মানুষের সমর্থনে আমাদের প্রার্থীরা বা আমরা 2টো সিটে জিতেছি, বাকিরা কেউ 5,000 কেউ 10,000 ভোটে হেরেছে। তো আগামী দিনে আমরা রাজনীতি করতে গিয়ে যদি আমাদেরকে দমন নীতি নিয়ে যদি যে তৃণমূলকে খারাপ বলছিল বিজেপি, সেই তৃণমূলকে মুর্শিদাবাদে এখন বকলমে এনডিএর হাত শক্তিশালী করতে আবু তাহের খান, খলিলুর রহমানরা আর ইউসুফ পাঠানরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাড়ি গিয়ে মিটিং করছে, তা আমাকে সাপোর্ট দেবে? তাদের মুখ্যমন্ত্রী তো এখানে তাদেরকেই সাপোর্ট দিবে, তাদেরকেই সাপোর্ট দিচ্ছে। দেখ, আমরা আইনের মাধ্যমে, জুডিশিয়ালের মাধ্যমে আইনগতভাবে তার মোকাবেলা করব, লড়ব।